মসজিদে জায়নামাজ বিছিয়ে জায়গা দখল করে রাখে, বিশেষ করে ঈদের নামাজের সময় এই কাজটি অনেক বেশি দেখা যায়। এটা কতটুকু শরীয়ত সমর্থন করে? এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর সানে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাবসাব যে আমার সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহেব। কোন মোতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই। ভাইরা আমার, আমাদের দেশে অপকর্মটা বিভিন্ন মসজিদে ঈদগাহে হয়। মসজিদে ইমাম সাহেবের পেছনে 4-5টা জায়নামাজ দখল করা থাকে, এগুলাতে কেউ বসতে পারে না, কারণ এখানে অমুক সাহেব তমুক সাহেব তারা বসে। আছে না না এরকম? এই কাজটা পরিষ্কার গুনাহের কথা। এরকম জায়নামাজ দিয়ে জায়গা দখল করা জায়েজ। যদি এমন হয় যে আপনি জায়নামাজ নিয়ে এসে বসেছেন, জায়নামাজ নিয়ে এসে বাসা থেকে বসেছেন, এখন আপনি ওয়াশরুমে গেছেন 2 মিনিট 4 মিনিটের জন্য ওযু করতে গেছেন, তাহলে এখানে আপনি আপনার জায়গা যেহেতু বসছেন আগে এসে এটা রেখে গেলেন, এটা একটা পর্যায়ে গ্রহণযোগ্য। কিন্তু আপনার আসার খবর নাই, আগে থেকে মুয়াজ্জিনকে দিয়ে একটা জায়নামাজি দখল করে থুয়ে দিয়েছেন, আসবেন সবার শেষে যায় দাঁড়াবেন জায়নামাজে। এই মাতবরি, এই সর্দারি এবং এই মাস্তানি দুনিয়ার সব জায়গা চললেও মসজিদে চলবে। মসজিদে যে আগে আসবে সে আগে বসবে। এখানে আগে জায়গা দখল রাখা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এটা মসজিদের সাথে বেয়াদবি, আল্লাহর সানে বেয়াদবি। মসজিদে আসছেন গোলামি করতে, গোলামের আবার সেখানে কিসের ভাবসাব যে আমার সামনে জায়গা থাকবে? আপনি বলবেন আমি মসজিদের মোতাওয়াল্লি সাহেব। কোন মোতাওয়াল্লি সাহেবের জন্য জায়গা রাখা জায়েজ নাই। আপনি মোতাওয়াল্লি, এই জায়গাটা আপনি আল্লাহকে দান করে দিয়েছেন না দেন নাই? আল্লাহকে যখন দান করে দিয়েছেন, এরপরে আবার ওই জায়গাতে আপনার কোনো সে থাকতে পারে? এখন অন্য 10 জন মুসল্লি আর আপনার মধ্যে কোনো পার্থক্য? এরপরে যে আপনার ভাবসাব আর খবরদারি সেখানে জাহির করতে চান, তাহলে বুঝতে হবে যে আপনার দান ভালো করে হয় নাই। আপনি আগে আসবেন, আগে বসবেন, পরে আসবেন, পরে বসবেন। কোনো মানুষকে বাধাগ্রস্ত করে ইমাম সাহেবের পিছনে 5-7টা 10টা জায়নামাজ রাখে, এটা জাহিলি যুগের, আইয়ামে জাহিলি যুগের মানুষের বর্বরতা। এটা কোনো সভ্যতা নয়, এটা শরীয়তে কখনো জায়েজ হতে পারে। কোন আলেম এটাকে জায়েজ বলার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন। তারা আগে আসলে আগে বসবেন, পরে আসলে পিছনে বসবেন। মসজিদে এসে জুমার দিনে যদি মানুষের কাঁধ ডিঙ্গায় ডিঙ্গায় সামনে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্রিজ অতিক্রম করে জাহান্নামে যাওয়ার সাথে তুলনা করেছেন। অতএব এই কাজটা কখনো করা যাবে? মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা মুরব্বীদেরকে বিনয়ের সাথে বোঝাবেন এবং তাদেরকে আহ্বান করবেন যে আমরা মসজিদে আল্লাহর গোলামি করতে আসছি। গোলামি করতে এসে আবার কোনো ভাবসাব থাকা উচিত না।